নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে একটা নিরামিষ ডালনা রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষের দিনে এটা আপনারা বানাতে পারেন, ভাত রুটি দুইয়ের সঙ্গেই ভালো লাগে। সবার প্রথমে আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি মটর ডাল নিয়েছি, আর ডালটাকে আমি একটু ভালো জলে ভিজিয়ে দিলাম। 1-1.5 ঘন্টা পর যখন ডালগুলো ফুলে উঠবে তখন খুব ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে বেটে নেব। আর অবশ্যই একটু দানা দানা রেখে বাটবো। আর বাটার সময় এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা আর সামান্য এক টুকরো আদা দিয়ে বাটতে হবে। আমি এখানে আদা দিলাম না, কারণ আমার কাছে আলাদা করে আদা বাটা আছে, আমি পরে মিশিয়ে দেব। বাটা ডালের মধ্যে স্বাদমতো নুন, সামান্য একটু হলুদ আর হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। এখানে রয়েছে 2টো পেঁপে। আজকে এর থেকে একটা পেঁপে আমি ডুমো ডুমো করে কেটে নেব। পেঁপের তরকারি খেতে এমনিতে খুব একটা ভালো লাগে না, তবে ঠিকমতো মশলাপাতি দিয়ে রান্না করতে পারলে সেটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায়। পেঁপেটাকে একটা মাঝারি সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এর সঙ্গে দেব একটা ছোট্ট আলু। এটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব। কড়াইতে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এই তেলের মধ্যে ফেটিয়ে রাখা ডালের থেকে ছোট্ট ছোট্ট করে বড়া কেটে নিতে হবে। এই বড়াগুলোকে খুব বেশি লাল লাল মানে মুচমুচে করে ভাজবো না, মোটামুটি একটু হালকা হালকা লাল হবে, তখনই কিন্তু বড়াগুলোকে তুলে নেব। একইভাবে বাকি যে ডাল বাটাটা রয়েছে সেটাকেও 2 বা 3টে ব্যাচে বড়াগুলো ভেজে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আলু দিয়ে দেব। আলুগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেব। এরপর এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর এর সঙ্গে সামান্য একটু নুন, একটু হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা শুধু কালারের জন্য, এটা আপনারা না দিলেও পারেন। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। 2 থেকে 2.5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল রিলিজ করবে তখন কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিতে হবে, আর সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অন্তত 3 থেকে 4 মিনিট। কষাতে কষাতে যখন দেখবেন পেঁপের গায়ে একটা মশলার কোটিং লেগে গেছে তখন এর মধ্যে জল দিতে হবে, আর একটু বেশি করে জল দেব এবং গরম জল দেব। গরম জল ব্যবহার করলে পেঁপে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু এই ঝোলে আমরা বড়া ব্যবহার করব, তাই জন্য ঝোলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তো আমি ঝোলটা অনেকটাই দিয়েছি, আর সঙ্গে একটু নুনও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেওয়ার পর যখন দেখবেন পেঁপেগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন বড়া দিয়ে দিতে হবে, আর যথেষ্ট ঝোল থাকতে থাকতে কিন্তু বড়াগুলো দিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবারে দেখুন পেঁপেগুলো একদম ভেঙে ভেঙে গেছে, আর বড়াও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে বড়ার মধ্যে ভালোভাবে নুন ঝাল ঢুকে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিলাম, আর সেই সঙ্গে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে দিতে হবে। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। এইভাবে পেঁপের ডালনা রান্না করে ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই পরিবেশন করতে পারেন, সবের সঙ্গেই ভালো লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।